কেননা মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে যে আপনারা ইন্ডিয়ার গত প্রিন্স নিয়ে আপনি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রকে হতে চাচ্ছেন। তো আশা করি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক অবশ্যই হয়, সম্পর্ক আছে, ছিন্ন হয়, অবশ্যই হয়। সেইটা তার যে গ্রাউন্ড আচরণের তার যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমরা তো সেটাই বলবো। আপনারা ব্যানারে লিখেছেন ইন্ডিয়া বয়কট, এই শব্দটা খুবই আমার আপনারা সেটা প্রোডাকশনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্কে আপনি রাষ্ট্রের রাষ্ট্রের আশা আমরাও করবো না। আমরা রাষ্ট্রের আপনারা চলে যাবেন, আপনাদের কোনো বক্তব্য থাকবে সাংবাদিক সম্মেলন করে আপনারা জানাতে পারেন। এখানে যেহেতু শব্দটা অবশ্যই কন্ট্রাডিক্টরি, রাষ্ট্র এটাকে ভালোভাবে রাষ্ট্র দিতে পারতেছে না সেহেতু আপনারা ভাষাগত সংশোধন আশা করি। সেলিম ভাই কই যান? আপনি এখানে দাঁড়ান। ভারতীয় পণ্য বয়কট বয়কট Hey भाई, hey. বাউল ভাই, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, বয়কট বয়কট ভারতীয় পণ্য, বয়কট বয়কট ভারতীয় পণ্য, আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জোটের ব্যানার ছিনিয়ে নিয়েছে পুলিশ। বয়কট
বয়কট করার জন্য আমরা আজকে একটা মিছিল বের করার জন্য করেছি। গণতন্ত্র মঞ্চ আয়োজিত আজকে শাসন ব্যবস্থা পরিবর্তন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থ পাচারের প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছে, এমন সময় আমরা বারবার এখানে দাঁড়াচ্ছি। দেশের এই সময় যখন কথা বলছে কতজনে, সেটা দেখে সরকারি লোকজনের নানান ধরনের মন্তব্য, সরকারের সহযোগিতায়, সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের সুবিধাপুষ্ট, তারাও নানান ধরনের কথা বলে। কিন্তু যে বৃহৎ জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা প্রতিবাদের জন্য দাঁড়াই, সেই জনগোষ্ঠীকে কেউ চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না বলে এসেছেন 2 থেকে 5% ভোটকে 42% নেওয়া হয়। আমাদের কি যে একটা অনুশোচনা হওয়া দরকার জাতি হিসাবে, কিন্তু সেটাও হচ্ছে না। এমন ভাবে ভয়ের চাদরে সমস্ত কিছু ঢেকে রাখা হয়েছে মানুষের, যদিও বা দ্রব্যমূল্য থেকে সবকিছুতে মানুষ যায়, কিন্তু মানুষ কথা বলতে পারছে না। মানুষ কথা বলতে গেলেই তাদের সমস্যা। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র তারা করছে, তারা ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজস্বতা, স্বাধীনতা সবকিছু বিলিয়ে দেয় তারা। জনগণ পরিষ্কার বোঝে এই 17 কোটি জনগোষ্ঠীর যে দেশ, কিছু যদি এখন মনেও হয় যে পার পাওয়া গেছে, আসলেই কি তাই হবে? পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। সমস্ত পাপের কিন্তু হিসাব হবে। এই যে মিথ্যাচার, এই যে উন্নয়নের ঝা চকচকে কথা, বড় বড় কথা, এবং খুঁজে কিছু হতে না হতেই বিরোধী দলকে দোষারোপ করা। বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তাও নাকি বিরোধী দল করছে। তাহলে আপনি ক্ষমতায় আছেন কেন? বিরোধী দলে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, আপনি আছেন কেন? আপনারা আছেন কেন? মানুষ তো খেতে পারছে না। পুষ্টিহীনতায় ভুগতে ভুগতে এই জাতিটা কোথায় গিয়ে দাঁড়াবে সে চিন্তা আমরা করছি, জনগণ সে চিন্তা করছে। এখানে পড়াশোনার পরিবেশ নেই, বেঁচে থাকার পরিবেশ নেই। ন্যূনতম এক মুষ্টি খেয়ে যে বাঁচবে সেই উপায়টাও বন্ধ করেছে। দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হলো না। তো একবার বলা হয়েছিল নির্বাচনের পরে, তথাকথিত দামি নির্বাচনের পরে সব ঠিক হয়ে যাবে। হয়েছে কি? যারা চাল ডাল কিনে প্রতিদিন বাজারে, আমরা সবাই জানি, আমরা কি দেখতে পাই বাজারের কোনো ব্যবস্থা হয়েছে? একটুও হয়। এমন অবস্থায় কি করে একটি রাষ্ট্র টিকে থাকতে পারে? এত বড় জনগোষ্ঠীকে পুষ্টির বাইরে রেখে, ক্ষুধার মধ্যে রেখে কি করে একটি রাষ্ট্র আগাবে? কিভাবে আমাদের শিক্ষাঙ্গনগুলো কিভাবে নোংরা হয়ে যাচ্ছে। 21শে ফেব্রুয়ারি ভাষার মাস, জনগণ জানে না, প্রজন্ম জানে না। কেন জানে না? তাদেরকে কি শেখানো হচ্ছে? স্কুল কলেজে কি শেখানো হচ্ছে? তাহলে কেন করা হয়? প্রশ্ন করলে প্রশ্ন উত্তরদাতা বলে 21শে ফেব্রুয়ারি এনজয় দিবস। এই শেখালেন? এই রাষ্ট্র চালাচ্ছেন যে 21শে ফেব্রুয়ারিকে বলে এনজয় দিবস? সাদা কালো পোশাক পরে আসছে, কিন্তু তার মর্ম জানছে না। এখানে পৌঁছেছি আমরা রাষ্ট্রকে। এত যে বড়াই করি, কোথায় আছি আমরা? আজকে আমাদের যারা মেধাবী, যারা সচ্ছল, যারা তারা পারে, তাদের ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে। কি হবে?